রহমতের নবী বলেন, রে আবু হুরায়রা, আমি ইচ্ছা করে বৈশা নামাজ পড়ি না, ক্ষুধার কারণে আমি বৈশা নামাজ পড়তেছি। আমার ঘরে খানা নাই, চুলায় আগুন জ্বলে না, এত কষ্টের জীবন আমার, এত পরিমাণ ক্ষুধার কষ্ট, আমি দাঁড়াইয়া যে নামাজ পড়বো সেই শক্তি আমি পাইতেছি না। আবু হুরায়রাও কান্না করে, রহমতের নবী যদি এত কষ্ট করে, সাহাবায়ে কেরাম যদি এত কষ্ট করেন, আপনার আমার তো কোনো কষ্টই নাই। কম বেশি 3 বেলা তো খানা পাই। খানাটা যদি হালাল ভাবে খাইতেন, ঘরের মধ্যে আর কোনোদিন রুজিতে বরকত নষ্ট হতো না, ব্যবসায় বরকত নষ্ট হতো না। হারাম খানার দ্বারা ঘরে বরকত থাকে না, ব্যবসা চাকরিতে বরকত থাকে না। রে বাবা, অনুরোধ করে বলছি, ও মা, ও বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আল্লাহর কাছে তওবা করেন। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক বাবারা, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। আয় আল্লাহ, কত হারাম পথে দৌড়াইলাম, হারাম খাইলাম। আজকে থেকে তওবা করতেছি, আর হারাম খাবো না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। ও বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন। আল্লাহ কোন দিন মরণের ডাক দিবে বলা যায় না। অল্প বয়সেও ডাক দিতে পারে। সন্তানের সামনে বাবারে ডাক দিলে আর উপায় থাকবে না। কত জায়গায় বাবার সামনে সন্তানের ডাক এসে গেছে, আজরাইল এসে জীবনটা নিয়ে গেছে। আবার কত সন্তানের সামনে বাবার ডাক আসছে। ও যুবক, তুমি বুড়া হইয়া মরার কোনো গ্যারান্টি নাই। ঘুমের মাঝেও তো মরণ হয়ে যেতে পারে। যদি তোমার মরণটা হইয়াই যায়, সকাল 10টা-11টায় মা ডাকবে, বাবা ও, আর কত ঘুমাবি? সন্তান তোমার কণ্ঠে আর আওয়াজ নাই। মা বুঝতে পারছে কি জানি হয়ে গেল। দরজা খুলিয়া দেখবে তোমার আমার শরীরটা ঠান্ডা শক্ত। মা চিৎকার দিয়া বলবে, তোরা কে, কোথায় আছো? আয়, আমার বাবা দুনিয়াতে জিন্দা নাই। বিবারিয়ার ঐতিহ্যবাহী প্রথিত যশা আলেমে দ্বীন, তার সন্তান ঢাকাতে থাকেন, আমার প্রিয় মানুষ জনাব আমির হামজা সাহেব হজের থেকে আসছেন, 2 দিন হলো। আল্লাহ পাক তাদের দিলের ন্যাক আশা পূরণ করেন, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। মাহফিলের বরকতে আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করেন। যারা কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। দোয়া হলো সবথেকে বড় এক মূল ইবাদত। মানুষ নিজের প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে, দোয়ার মাধ্যমে সীমাহীন জায়গা, সীমাহীন কাজ অতিক্রম করতে পারে। দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভবপর করা যায়, শুধু দোয়া। আর সে দোয়াটা একটা রিকশাওয়ালার থেকেও কবুল হতে পারে। দোয়া কবুল হওয়ার জন্য জবান পবিত্র হওয়া শর্ত। মিথ্যা বলে না, জবানে গালি দেয় না, গীবত শেকায়াত করে না, নাপাক জিনিস জবানে নেয় না, এমন জবানওয়ালার দোয়া কবুল হয়। আমরা জবানটাকে পবিত্র করতে পারলে, আপনিও যদি করতে পারেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। যারা বাইতুল্লাহর সফর থেকে আসছেন তারা তো ভাগ্যবান ব্যক্তি, আল্লাহ তাদেরকে কবুল করেন। যারা আসতে পারেননি, আসবেন, আল্লাহ তাদেরকেও নিরাপদে আসার তৌফিক দান করেন। আল্লাহর ঘর, রসুলের রওজা জিয়ারতের জন্য বারবার আল্লাহ আমাদেরকে কবুল করেন। যারা যেতে পারি না, আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনছেন। বৃষ্টির মাঝেও আল্লাহ সুন্দর পরিবেশ দিয়েছেন। বৃষ্টি হওয়া কারো জন্য সাময়িক ক্ষতির মনে হলো, কিন্তু আসলে বরকত। যেই প্রচন্ড গরম,
এই ফ্যানটা সামনে দিয়ে দাও, এখানে দাও, এখানে এই স্টেজের সামনে, স্টেজের সামনে দাও, সামনে, উপরে না, উপরে না, নিচে নিচে। অপারেটর কই এখন বলো, এই ডুবে দাও। আল্লাহ, ওলামায়ে কেরামদের যে কথাগুলো এখানে আলোচনা হলো, আল্লাহ সে কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিভিন্ন ভাবে যারা চক্রান্ত করে ইজ্জত নষ্ট করার জন্য আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অন্তরে ভয় নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় অন্তরে জমা করে, যে দুনিয়াতেই নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন নিশ্চিত আমি তাকে শান্তির ঠিকানা জান্নাতের মেহমান বানায় দেব। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে তোমরা নিজেকে বাঁচাও, তাহলে তোমরা দামি মানুষে পরিণত হয়ে যাবে। মানুষের কাছেও মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছেও মর্যাদা বেড়ে যাবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। এবার ব্যাখ্যা শুনি, হাদিসের উপরে কিছু আলোচনা শুনি। হাদিসের অর্থ হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছেও মর্যাদা বেড়ে যাবে। মানুষ তো সৃষ্টিগত জীব হিসেবে আগের থেকেই এরা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত। মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। তাহলে মানুষের সব দিক থেকে মর্যাদা কে দিয়েছেন? মানুষ সৃষ্টিগত ভাবেই মর্যাদাবান, আবার মর্যাদাশীল হবে, মর্যাদা বাড়বে। তার মানে কি? তার মানে হলো মানুষ হওয়ার পরে কিছু মানুষ সুরাতে মানুষ হলেও ভেতরের হালাতটা পশুর চরিত্রের থেকেও খারাপ হয়ে গেছে। দাবি করে মানুষ, চরিত্র পশুর থেকেও খারাপ। এদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
ওখানে কি ওয়াজ হয়? আপনারা যে ওদিকে তাকায় আছেন, তেরা আমি যাইব না জীবনে। তো বেহেশতের বাগানে বৈশাও তেরা হয়ে আরেক দিকে তাকায় আছে। আল্লাহর কোরআনের তেলাওয়াতের এত স্বাদ, এত সওয়াব। আমি তেলাওয়াত করিয়া যে সওয়াব পাই, আপনারা শুধু বসে বসে শুনবেন, সেই সমান সওয়াব। যেই মানুষের এত মর্যাদার কথা আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, জিনেরাও আল্লাহর কাছে মর্যাদাবান না। মানুষের তুলনায় ফেরেশতারাও আল্লাহর আদালতে মর্যাদাবান নয়। আল্লাহর কাছে সব থেকে মর্যাদাবান, দামি হলো মাটির সৃষ্টি মানুষ। গর্বা সূরত আদমি সাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরা গরবু নবশুদ হি জামাস। মানুষ বড় দামি। কেমন দামি? মানুষের মতো দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই। আল্লাহ তাআলা বলেন, এই মানুষ এত দামি, জমিনে চলার জন্য আমি আল্লাহ পাক সুন্দর ব্যবস্থা করেছি। পানির মধ্যে বিচরণের জন্য, চলার জন্য সুন্দর বাহনের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ যত প্রাণী বানাইছি ওরাও চলে, ওদের পথ আছে। একটা কুকুর চলার রাস্তা আছে, জিন যে চলাফেরা করে জিনেরও রাস্তা আছে আলাদা। একটা সাপ চলাফেরা করে, ওর রাস্তা আছে আলাদা। আমরা দেখি বিমান চলে, বিমান শূন্যের উপরে, এই বিমান চলারও আলাদা রাস্তা আছে। আল্লাহ বলেন, আমি সব প্রাণীর রাস্তা দিলাম, মানুষকে দিলাম রাজপথ। এত সুন্দর পথ, মানুষের মতো দামি পথ আমি কাউকে দেই নাই। আমি আল্লাহ পিপিলিকার খানাও দেই, জঙ্গলে হাজার ধরনের প্রাণীর খানাও কে দেন, নদীর মধ্যে হাজারো ধরনের মাছকে খাওয়ান। আল্লাহ বলেন, সব প্রাণীর খানা আমি দেই, তবে মানুষের খানা বড় দামি। মানুষের খানার মতো দামি, সুস্বাদু, মজাদার খানা আমি আর কোন প্রাণীকে দেই না। মানুষের খানা এত মজাদার, মানুষ খাইয়া যা ফালায় দেয় এটাকে জুটা বলে। কি বলে? মানুষের এই জুটাটা পর্যন্ত বড় দামি। এজন্য নবী বলেন, মানুষ তোর জুটাটাও ফালানো যাবে না, তুই এই জুটাটা রেখে দিবে, এটা খাওয়ার জন্য তিন প্রাণী অপেক্ষা করে। কুকুরেরা তোর জুটা খায়, জিনেরা তোর জুটা খাবে, বিড়াল খাবে। এজন্য নবীর সুন্নাত হলো, খবরদার এই জুটা কাটা পানির মধ্যে ফেলবা না। যদি ফেলো, কুকুর বিড়াল এরা খাইয়া মজা পাবে না, মজা চলে যাবে পানির সাথে। এজন্য পানির মধ্যে জুটা কাটা ফেলা নিষেধ। আজকে আমলটা নিয়ে যান বাড়িতে, পানির মধ্যে জুটা কাটা ফেলবেন। কি রসুলের এই সুন্নাতটা আমল করা যাবে? হ্যাঁ। এরপরে কি করবেন? এগুলো ঘরের পিছনে নিরাপদ জায়গায় ফেলে দিবেন। কুকুর খেতে পারে, বিড়াল খেতে পারে, অথবা কি জিন আছে, তো জিনেরা আছে এখন ঘরে ঘরে জিন। জঙ্গল কাইটে বাড়ি করছেন, ওরা থাকবে তো। এবার ওরা আপনাদের শরীরের উপরে উঠছে। এই মহিলা জিনের কারণে মহিলার সমস্যা, মেয়ের সমস্যা, ছেলের সমস্যা। আর সুন্নত তো আমরা মানি না। মহিলাদের জামা কাপড় সূর্য ডুবার আগে ঘরে নিতে বলছেন, বাহিরে রাখা নিষেধ। এরপরে সন্ধ্যার টাইম, মাগরিবের আজান হবে ঠিক এমন টাইমে সব দরজা লাগায় দাও,
বিসমিল্লাহ বলি, প্রয়োজনে পরে খুলো, ওই টাইমে সন্ধ্যাবেলা দরজা আটকায় দাও, জানালা আটকায় দাও। এই সুন্নাত কয়জনে মানে? জিন শয়তান ওই সময় ঘুরতে থাকে, মহিলারা বাইরে থাকে। এই সময় মহিলার উপরে বাতাস লাগে, ঠান্ডা বাতাসে হঠাৎ করে মাথা গরম হয়। জিন্নাতের আসর। আপনি আকাম না করলে আপনার উপরে কোনো বিপদ নেই। খানা খাইতেছেন রাতের বেলা জানালা খুলে দিয়ে, কি আরাম। জিন্নাতের নজর পড়ছে, পেটে গিয়ে যে খানা হবে আপনার জন্য, শরীরের জন্য ভালো, সেই পেট এখন খারাপ হয়ে গেছে। বদনজর লাগছে জিনের। মানুষের বদনজর তো আরো মারাত্মক। এই যে খানা খাইতে বসি কত যে ভয়ে থাকি, আমরা অসুস্থতাই বদনজর। খাইতে বইলি সব তাকায় খাই, এগো জিব্রাইল দিয়েও সরানো যায়। খাইবে না, খান না খাবো তো তাকায় থাকেন কেন? এই বদনজর মানুষকে একেবারে বিছানায় মৃত্যু সজ্জায় ফেলে দেয়। মানুষের বদনজর এত খারাপ। একটা বাচ্চা অসুস্থ, হঠাৎ ডাক্তারের কাছেও কোনো রোগ ধরা পড়ে না, ঔষধও কাজ হয় না, দিন দিন শুকায়া যায়। মুরব্বীরা কি বলে? বদনজর লাগছে, এবার হুজুরের কাছে যাও, তাবিজ লাগাও, বদনজর থেকে বাঁচাও। বদনজর বড় মারাত্মক, হাদিস দ্বারা সমর্থিত। এইভাবে কয়জনে নিরাপদে অন্যের নজর থেকে বাঁচায় খান? এই যারা রাস্তায় গরুর মতো হাঁটে আর চাটে, এক উপরে কত নজর লাগে। এরপরে পেট ব্যথা, মাথা ব্যথা, লিভারের সমস্যা, কিডনি সমস্যা, হার্ট দুর্বল। চায়ের দোকানে খালি হোমানে খাইতেছে, গরিবে কিছু চায় দেয় না, কুকুর তাকায় আছে দেয় না। বদনজর লাগতেছে তো রোগ সারবে কি করে? দোকানে বসে খাইতেছে। এই বদনজরের ভয়ে কোনো দোকানেও বসি না, পারি না বাসার থেকে খানা নিয়ে আসি, গাড়ির মধ্যে বসে খাবো। এত পরিমাণ নিষেধ করি, বদনজর লাগবেই। অধিকাংশ আলেম ওলামা, আমাদের বক্তারা অসুস্থ, পেটে সমস্যা, এই বদনজর। বদনজর মানে একটা খারাপ মানুষের না, যে কোনো ব্যক্তির বদনজর লাগবেই। একটা মানুষকে মেরে ফেলতে পারে শুধু বদনজর। ভালো তাজা মানুষ মরে যাবে বদনজরের পর। এজন্য সবসময় ঘর থেকে বের হইলে দোয়া আছে, খানা খাওয়ার আগে দোয়া আছে, বাজারে ঢুকবেন দোয়া আছে। অমুকের চেহারা এত সুন্দর, বদনজর লেগে গেছে। অমুকের কণ্ঠ এত সুন্দর, শেষ, কিছুদিন পরে কণ্ঠ শেষ। অমুকের বাড়ির গাভীতে এত পরিমাণ দুধ দেয়, এক সপ্তাহ পরে দুধ নেই। অমুকের গাছে এত পরিমাণ নারিকেল, এক সপ্তাহ পরে নারিকেল। কি আছে না নাই? আর লজ্জা জাগো নাই, এরাও এরকম তাকাইয়েই থাকে, কেউ কিছু খাইতে নজর আর সরায় না। খানেওয়ালা যা খায় হেঁটছে, হে নজর দিয়ে বেশি খায়। আল্লাহ হেদায়েত দান করুন। এই মা বাবারা সচেতন হন, সন্তানদেরকেও বদনজর থেকে বাঁচান। মহিলাদের রোগ বেশি হয় বদনজর। স্বামীর জন্য সাজে না, বেগানার জন্য সাজে। সাইজা মার্কেটে যায়, দোকানে যায়, বিদেশি স্বামীর টাকা আছে, সমস্যা কি? বাতাসের সাথে টাকা উড়ায়। অথচ ওই মহিলা মনে করে না একবারও যে স্বামী মরে গেলে সম্পদ তো আমারই, তাহলে আমি কার সম্পদ নষ্ট করি? কোটি কোটি টাকা কেউ কামাই করবে, আর স্ত্রী যদি ওই টাকা গুনার কাজে ব্যয় করে, কোনোদিন বরকত হবে না ওই সংসারে, কোনোদিন হবে না। সাইজা গুইজা মার্কেটে যায়, 13 বাড়ির 13 জনার 26টা বদনজরের চোখ লাগছে, চেহারা নষ্ট, বরণ উঠা শুরু হয়ে গেছে চেহারা।
পেট ব্যথা শুরু, বাজারে যে খাইছে কি মজা করে সবার সাথে বাম হাত দিয়া, বিসমিল্লাহ তো নাই। কতজন আর বদনজর লাগছে, আস্তে আস্তে পেট ব্যথা শুরু হয়ে গেছে। ডাক্তার দেখাইতে দেখাইতে উল্টা, ডাক্তাররা তো কিছু ডাক্তার আছে রোগ ধরতে না পারলে খালি ঔষধ দেয়, হোমান রোগ ধরতে পারো নাও পেট ব্যথা খাইতে দেয়, অথচ রোগ কি বদনজর, খাইছে ঔষধ উল্টা পাল্টা। এবার লিভারের উপরে উল্টা রিয়াকশন শুরু হয়ে গেছে, রোগ বাড়তেছে। একটা এলোপ্যাথিক ট্যাবলেট নাকি একটা অ্যাটম বোমের মতো, পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক। আল্লাহ, মানুষকে আল্লাহ পাক এত পিওর খানা দিছেন, মানুষের খানার ঝুটাও কি পা। আমাদের ঝুটা খাওয়ার জন্য অন্য প্রাণী অপেক্ষা করে। যেই আল্লাহ এত মর্যাদা দিলেন মানুষকে, সেই আল্লাহ আর এক আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই ভাই বক্স ভলিউম বাড়াও, মনিটরের সাউন্ড বাড়াও। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, ঘোষণাকার। কম না বেশি মানুষ? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে গবেষণা করার মতো কলব দিয়েছি, গবেষণা করে না। তার মানে গবেষণা করতে বলছি, আসমান কে বানাইছেন দেখে দেখে গবেষণা কর। মানুষ তুই নিজের নিয়ে গবেষণা কর। লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না। আর তাকায় দেখ মানুষ, আকল খাটায় তাকাও, গবেষণা করো। আম্মাজান একটা ফ্যাক্টরি, ওই আম্মাজানের গর্ভ থেকে 10টা সন্তান আল্লাহ বের করছেন। তাকায় দেখ, একই গর্ভের সন্তান, একজনের চেহারার সাথে আর একজনের মিল নেই। একই ফ্যাক্টরির সন্তান, একের কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল তাল নাই। শুধু কি তাই, ভালো করে তাকাইয়া দেখো, দুনিয়ার হাজার কোটি কোটি মানুষ যদি এক জায়গায় নাও, মানুষের সাইন নকল করা যায় কিন্তু আঙ্গুলের টিপ নকল করা যায় না। শুধু কি তাই, চোখের চাহনির মধ্যে আল্লাহ এমন ম্যাজিক লাগায় দিছে, সারা দুনিয়ার মানুষের চোখের সাথে আমার চোখের ডিজাইনে কোনো মিল হবে না। এই জন্য এখন ক্যামেরায় কি নেয়, চোখের চাহনি নেয়, এক একজন একটা এক এক রকম। নিজেকে নিয়ে গবেষণা করো। আমার মাথা ব্যথা করে, খাইলাম ট্যাবলেট, গেল কই? মাথায়, পেটে। আমার কানে ব্যথা, খাইলাম ট্যাবলেট, গেল কই? আমার পায়ে ব্যথা করে, ব্যথার ট্যাবলেট দিল, খাইয়া গেল কই? মাথার সমস্যার খানাও পেটে, চোখের সমস্যার সমাধানও পেটে, সব ঔষধ পেটে যাইয়া। মাথারটাও মাথায় কাজ করে, চোখের ব্যথারটাও চোখের কাজ করে, পায়েরটাও কাজ করে। কুদরত কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদার। আপনাদের মাঠের এই মাটির ভেতরে আম গাছ লাগাইলেন, কাঁঠাল, লিচু, লেবু, কাঁচামরিচ। আম কি হবে, ঝাল না টক? টক বলে চিন্তা করো।
কি হবে? মিষ্টি। কাঁঠাল মিষ্টি, কথা ঠিক। পাশে লেবু গাছ, এর পাশে কাঁচামরিচ। কারণ কি? ওই কাঁঠাল গাছের গোড়ার মাটি মিষ্টি, আর লেবু গাছের গোড়ার মাটি টক। একবারও চিন্তা করছেন? একই মাটি, একই মাটি, কোনো ব্যবধান। এখান থেকে কাঁঠাল গাছ হয় মিষ্টি, আম মিষ্টি, লিচু মিষ্টি, লেবু টক, কাঁচামরিচ। আমার আল্লাহকে চিনো না কেন রে বান্দা? সব আমার আল্লাহর কুদরত। দুনিয়ার কোন মানুষের কাছে কোনো ক্ষমতা নাই। আছে? দুনিয়ার মানুষ কত রং বানায়, কিন্তু আল্লাহর দেওয়া রঙের মতো হয় নাকি? এমনও ফুল গাছের দিকে তাকাও, এত সুন্দর রঙের ফুল, দেখলে কলিজা ঠান্ডা হয়। দুনিয়াতে যত ফসল আছে, ফল আছে, সবগুলোর কালার দেয় সূর্যের আলো। কে কালার লাগায়? সূর্যের আলো। আর যত ফলে ফসলে স্বাদ বাড়ায় চাঁদের আলো। পরীক্ষা করছেন কোন? তরমুজ দেখছেন? তরমুজ গাছে হয় না, মাটিতে। আচ্ছা, যেই তরমুজ দেখবেন মাটির সাথে মিশে থাকে এভাবে লাগানো, ওই নিচের অংশটা কি লাল হয় না, সাদা? বুঝেন কিছু? বেশি মিষ্টি হয় না পানি? বুঝেন না কথা? সূর্যের আলো যেই পার্শ্বে লাগছে ওইটা কালার হয়ে গেছে। মাটির সাথে যে অংশ মিশে আছিল ওখানে সূর্য লাগে নাই, তো কালারও হয় নাই। আবার চাঁদের আলো খোলা জায়গায় লাগছে তো মিষ্টি, আর যেই অংশটা মাটির সাথে চাপা ওখানে চাঁদের আলো যায় না, এ কারণে ওই জায়গার তরমুজটাও মিষ্টি না। ঠিক এভাবে আম গাছের দিকে তাকাবে, চাঁদের আলো যেই সাইডে বেশি লাগে ওই সাইডের আম মজা বেশি হয়। সূর্যের আলো যেই পার্শ্বে বেশি লাগে ওই পার্শ্বের আমে কালার ভালো হয়। এত কিছু কে দিছেন? কেন আল্লাহরে মাঝে মাঝে আমরা আম দেব, মাঝে মাঝে আল্লাহর জন্য নাস্তা ব্যবস্থা করো। এত কিছু আল্লাহ কার জন্য দিছেন? কাদের জন্য? সেই মানুষ যদি আল্লাহ দেয়া নিয়ামত খাওয়ার পর আল্লাহর হুকুম মতো চলে না। আল্লাহ বলেন আমি কান দিলাম শোনার জন্য, শুনে না। কান দিয়া শুনবে কোরআনের আওয়াজ, কানের ভেতরে নিবে আজানের আওয়াজ। কিন্তু যেই বান্দা আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া, আমার দেয়া নদীর মাছ খাইলা, জমিনের ফসল খাইয়া, গাছের ফল খাইয়া, যারা কানের ভেতরে আজানের আওয়াজ নেও না, কোরআনের আওয়াজ নেও না, মা বাবার মোহাব্বতের আওয়াজ না নিয়া তার লাগায় লাগায় গান শুনো, রেডি থাক, সীসা দিয়া তোর কান গরম করা হবে। তোকে আমি আল্লাহ শাস্তি দিব না তো কাকে দিব? আল্লাহ বলেন আমি চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। তার মানে আমি আল্লাহ আইন করেছি চোখ দিয়া মা বাবাকে দেখবা সওয়াব। এই চোখ দিয়া তুমি কোরআন তাকায় তাকায় দেখবা সওয়াব। এই চোখ দিয়া বাইতুল্লাহ তাকায় দেখবা সওয়াব। যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া প্রথম নজরে যা দোয়া করবে সাথে সাথে কবুল। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় ঘর বানালেন বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, বরকতের ঘর, ইবাদতের ঘর।
যেই বাইতুল্লাহর দিকে নজর করলেই গুনাহ মাফ। কেউ যদি শুধু আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় 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 দেখে, তার আমল নামায় অনবরত সওয়াব আর সওয়াব। এমন একটা ঘর, যেই বাইতুল্লাহর এরিয়ায় গিয়া যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে তার আমল নামায় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন চোখ দিয়ে আলেম দেখবা সওয়াব, কিন্তু ওই নিমক হারাম অকৃতজ্ঞ বান্দা, যে চক্ষু দিয়া মাও দেখে না, বাবাকেও দেখে না, ভালোবাসার নজরে কোরআনটাও তাকায় দেখে না, আলেমের দিকে তাকায় না, বাইতুল্লাহর দিকে তাকায় না, অল টাইম মোবাইলটা সামনে নিয়ে শুধু গুনাহ দেখে, গুনাহ সারা রাত। আছে না নাই? ঘন্টাকে ঘন্টা ঘন্টাকে ঘন্টা মোবাইলে গুনাহ, কবিরা গুনাহ করে আর সময় কাটায়। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ কপাল ভরা পড়তে পারে না। কত বড় নিকৃষ্ট কপাল পোড়া! লজ্জা না থাকার কারণে আবার হাসি আসে। মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিলা, ঘুমের ক্ষতি হলো না, চাকরির ক্ষতি হলো না, ব্যবসার ক্ষতি হলো না। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়বা, তোমার অনেক সমস্যা, অনেক অজুহাত। তোমার মতো নিমক হারাম দুনিয়াতে আর কে আছে? শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ বাঁচায় দিলেন। না হয় ঘুমের থেকে উঠে দেখতা চেহারাটা শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে, কুকুর হয়ে গেছে। লজ্জা থাকা উচিত। ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় দেয়, তখন চাকরির ক্ষতি হয় না, তখন লেখাপড়ার ক্ষতি হয় না, তখন তার ব্যবসার ক্ষতি হয় না, তখন তার ঘুমের ক্ষতি হয় না। বয়ান শুনতে গেলে ক্ষতি হয়, নামাজ পড়তে গেলে সময় নাই, অথচ 20 মিনিট টাইম লাগে ফজর সর্বোচ্চ, এর বেশি 1 মিনিটও লাগে না। জোহরের 10 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাত নামাজে 20 মিনিট। সারা দিন রাত মিলে 2 ঘন্টা সময় লাগে না 5 ওয়াক্ত নামাজে। বান্দা 22 ঘন্টা তুই তোর নিজের কাজে ব্যয় কর, ব্যবসা, চাকরি, লেখাপড়া, মাত্র 2 ঘন্টা সময় 20 মিনিট করে 5 ওয়াক্ত নামাজে ব্যয় কর। এই সময় জাতির কাছে নাই, আর সে বলে হুজুরদের দোয়া কবুল হয়। কত বড় বেয়াদব! বলে হুজুরদের দোয়া কবুল হয়। আরে মজলিসের মধ্যে সুদখোর থাকলে সবার দোয়া কবুল হলো, সুদখোরের কারণে কারো দোয়া কবুল হয় না। ঘুষখোরের কারণে, সুদখোরের কারণে, বেনামাজির কারণে দোয়া কবুল হয় না। গজব আসে একের পর এক দেশের ভেতরে। শান্তি আসবে কি করে? কির হাফেজ সাহেব, কির হাজি সাহেব, কির তাবলিগ ওয়ালা, কির পীরের মুরিদ ভোটের আগের রাতে টাকা খাইয়া বেহুশ হয়ে গেছে। এরকম নাই জালেম? যারা টাকা খাওয়াইছে ওরাও জালেম, যারা ভোটের আগের রাতে ভোট দেওয়ার নামে টাকা খাইছে ওরাও জালেম। শান্তির আশা করো না, এত সোজা শান্তি, এত সোজা। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে শান্তি হবে। আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে আছি। আমরা রসুলের আদর্শ মতো টুপি পরছি, কত গালি কত কিছু, এরপর টুপি ফেলাই দিই।
কোরআন হাদিসের বয়ান করি, কত বাধা, কত কিছু, এরপর আল্লাহ রসুলের আদর্শ থেকে পিছপা, তো শান্তি আমরা পাবো না কারা পাবো? আমগো বিল্ডিং নাই, বিল্ডিং এর নাম শান্তি না, বিল্ডিং এর নাম অশান্তি, টাকার নাম অশান্তি। আমগো টাকাও নাই, বিল্ডিংও নাই, অশান্তিও নাই, সব শান্তি। ধনী লোকের 500 বছর আগে ইনশাআল্লাহ জান্নাতে যাবে গরিবরা। আমরা শান্তিতে আছি, আগেও যেমন এখনো তেমন। আগেও এমপি সাহেব সালাম দিত, দোয়া চাইতো, এখনো এমপি সাহেব দোয়া চায়, সালাম পাঠায়। টাকা দিয়ে সম্মান পাওয়া যায় না, রসুলের আদর্শ থাকলে পাওয়া যায়। তোমার এমপি তোমারে ভালো করে চিনিও না, স্বার্থে আঘাত লাগলে জবাই করে ফেলবে লোক দিয়ে, যা চিরতরে পরকালে গিয়ে ঘুমা। কি এর দেরি করবে? স্বার্থে আঘাত লাগলে। আর এমপি বসে থাকে আমাদের দোয়া নেওয়ার জন্য, বড় বড় আলেমদের দোয়া নেওয়ার জন্য এমপি আসে। টুপি জীবনে না পড়লো ওই দিন পরে হুজুরের দোয়া নিতে যায়। এটা টাকার কিনা সম্মান। টাকা দিয়ে সম্মান যারা কিনেছ আর যারা বিক্রি করেছ, এদের কপালে জুতার মালা, কিছুদিনের জন্য ফুলের মালা। ঘরের থেকে মাইয়ারে টেনে লয়ে গেছে, চেঁচামেচি করে, খবরদার আওয়াজ দিবি না, ভোটের আগের রাত্রে না টাকা দিয়ে কিনে ফেলছি তোর 14 গোষ্ঠীর ইজ্জত, তোর মাইয়া নিমু, তোর গলা নিমু, তোর গোষ্ঠী শুদ্ধ শেষ করবো। 500 টাকায় কিনে ফেলছি। আমি জানি তুই ছাগল গরুর চেয়েও খারাপ। একটা গরুর দাম 1 লাখ, মানুষ বিক্রি হয়েছে ভোটের আগে 500 টাকা, তাহলে এটা গরুর চেয়ে খারাপ, এটা ছাগলের চেয়ে খারাপ, কুত্তার চেয়ে খারাপ। একটা মানুষ টাকায় বিক্রি হয়, কত বড় নির্লজ্জ! ভালো মানের একটা মুরগি কিনলো 1000 টাকা, নিমকের রাত্রে বিক্রি হয়েছে কয় টাকায়? বিক্রি যেহেতু হবাই, অন্তত গরুর চেয়ে একটু বেশি দামে হইতা, যে আমি তো আসলে গরু না, আমার দাম একটু বেশি, আমার 1 লাখের থেকে 500 বেশি দাম। হাসো, মাস্তানি করো আবার না, পশুর থেকে খারাপ টাকায় বিক্রি হয়ে গেছো। আবার ভাব আমরা ওই হারাম খাই না, এই জন্য আমি কথা বলতে বাজে না। বাজে কোন ভয় আছে? কোন মায়ের সন্তান আসুক না দেখি সামনে কিছু বলার জন্য, তোমাকেও বলতে পারবো। এই বয়ান আগামী জুমা ইমাম সাহেব দিলে হের উপরে হুলিয়া জারি হবে, কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। আমরা সুদখোরের গোলামি করি না, এজন্য সুদখোর আগে কথা বলার আগে সালাম দিতে হবে। সুদখোর যদি জানি এটা সুদখোর, হাদিয়াও নেই না, যাই না শুনে হাদিয়া নেই না। সুদখোরের নেওয়া হাদিয়া হারাম, ওরটা খাইলে আমার ইবাদত নষ্ট হয়ে যাবে। জেনে শুনে নেই, না জাইনে কেউ দিলে সেটা ভিন্ন কথা। 5টা 7টা সুদখোরের নাম লেখা কাগজে যদি ধান খেতে রাখে, ভয়ে ধান খেতে পোকাও আসে। ওরা এত খারাপ, কত খারাপ! 24 ঘন্টা মায়ের সাথে জিনার গুনাহ, 24 ঘন্টা। তাহলে কত খারাপ ওরা! আর আজকে ঘরে ঘরে সুদের ব্যবসা, ঘরে ঘরে লোন ছাড়া একটা চায়ের দোকান দিতে পারে না, লোন লাগে। 5000 টাকা ধার চাইলে দেয় না, নাই আমি তোর চেয়েও বড় ফকির। গোপনে যদি কয় যে লোনে দিবি নি, ও আল্লাহ, কয় লাখ নিবি? আমি হারামজাদা, এই জন্য দিব, আয়। তুই এক হারামজাদা, আমিও হারামজাদা, আয়। কয় টাকা লাগবে দে, মাসে মাসে আমার কিস্তি দিবি। আমিও একটা হারামজাদা, তুইও হারামজাদা। সুদখোরের মোনাজাত জীবনে কবুল হবে না, তওবা না করলে। সুদখোর হজ করলে কবুল হবে না, সুদখোর নামাজ পড়লে কবুল হবে না, সুদখোর মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, সুদখোর দান করলে সওয়াব হবে না, সুদখোর মজলিসে থাকলে দোয়া কবুল হবে না। এত বড় নিকৃষ্ট খারাপ। আল্লাহ বলছেন আমি নিজে রেডি তোর সাথে যুদ্ধ করব সুদখোর।
সূরা বাকারা ৭৫ নম্বর আয়াত, ২৭৫ নম্বর আয়াত। খুলো। এখন এলাকায় ধার নাই, গরিবেরা না খায় মরবে, কি করব, নিরুপায় হয়ে যায় বড় লোকের কাছে। শর্ত টর্ত দিয়ে দেয়, পরে কিস্তিতে বাজাইয়ে, কিস্তি আদায় করতে না পাইলে আমও যায়, সালাও যায়, কবরও ঢুকতে পারে না কিস্তি না দিয়ে। এলাকায় গজব আসতো, গজব একের পর এক, শুধু রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ ডাইরেক্ট গজব দেন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলেন আমি তার চোখ দিলাম দেখার জন্য, দেখে না, কান দিলাম শোনার জন্য, শুনে না, হৃদয় দিলাম গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমার দাদাই আসিল কই গেল, আমার দাদি ছিল এক সময় কত সুন্দর, আজকে নাই, কোথায় গেল। চোখের সামনে পানির নিচে কত লাশ, গাড়ির নিচে কত লাশ। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, হারাম খাইয়া দুনিয়াতে কেউ শান্তিতে মরতে পারে নাই, একটা প্রমাণও নাই। থাকলে বলেন আমি হারামের বিরুদ্ধে আর বয়ান করব না। লোন উঠাইয়া কিস্তি নিয়া হারাম ভাবে টাকা উপার্জন করে কেউ শান্তিতে বাঁচবে পরের কথা মরতেও পারে নাই। বাবা খাইছে সুদের টাকা, এই গ্লানি ভোগ করে তার সন্তান। এলাকার মানুষ সবাই তাদের খারাপ জানে, ধিক্কার জানায়, তোর বাপেও খারাপ, তুইও খারাপ। তোর বাবা ছিল নামকরা সুদখোর, তোর মা ছিল গ্রামে গ্রামে হাঁটতো আর কিস্তিতে টাকা লাগাইতো। তোর মাও ভালো না, তোর বাবার চরিত্র ভালো না, তুইও ভালো না। বাবা মায়ের চরিত্র খারাপ হওয়ার কারণে সন্তানও এখন সমাজে মুখ উঁচু করে চলতে পারে না। এমন মা বাপ হইও না রে মা বাবা, তোমার কারণে সন্তানের ইজ্জত নষ্ট হবে, এমন মা বাবা হইও না। সন্তানদেরও বলবো, ও যুবক, এমন সন্তান হইও না যে তোমার অপরাধের কারণে মা বাবা লজ্জায় সমাজে দাঁড়াতে পারবে না। এমনও সন্তান আছে না নাই? এত পরিমাণ অন্যায় করে, এত পরিমাণ অপরাধ করছে সন্তান, এলাকার মানুষ ওই সন্তানের কারণে মাকেও ভালো জানে না, বাবাকেও ভালো জানে না। মা বাবা লজ্জায় বাজারে যায় না, মহিলাদের সামনে মা মুখ দেখাইতে পারে না। সন্তান এত বড় অপরাধ করেছে, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই, এরপরে নেশাখোর, নিজেও নেশা খাইয়া আরো আরো যুবকরে নষ্ট করে। এরকম নাই? জুয়া খেলা, তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, লুড্ডু খেলা, এটা তো স্বাভাবিক। ক্যারাম বোর্ড খেলা আর কি মারাত্মক না? মারাত্মকে ঢোকার পথ। ক্যারাম বোর্ড খেলতে খেলতে একদিন এমন খেলা শুরু হয়, জুয়া, দাবা, খেলতে খেলতে এক পর্যায়ে এমন অবস্থা হয়, বাবার টাকা নিতে নিতে ফকির বানায় দেয়। বাবায় যদি টাকা না দেয়, সন্তান এক পর্যায়ে মেজাজ গরম করে খেলার লোভে বইরা মা বাবার গায়ে হাত তুলে। এমন এমন নিকৃষ্ট সন্তানের ইতিহাস এই বাংলাদেশে হয়েছে। নেশা পান করবে, নেশা, বাবার কাছে টাকা চাইছে, দেয় না, বাবারে মায়ের শুরু হয়েছে। ও আমার যুবক বাবা, তোমার মতো কত যুবক এই সমাজে এখনো আছে, মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, ৫ ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মনটাকে বুঝাও, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার বিবেকটার কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক তাকায়া দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? ও যুবক, তাকায়া দেখো, কত সিডিসি, এসপি,
কত এমপি, কত চেয়ারম্যান, মেম্বার, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারবা না রে বাবা? মনে শখ লাগছে গুনাহ করবা, মোবাইল চালাইবা, কম তো চালাও নাই। দাড়ি কাটবা মনে চাইছে, কম তো দাড়ি কাটো নাই। বেপরদার আড্ডায় যাইবা, কম বেপরদা করো নাই। মনে চাইছে মার্কেটে দৌড়াবা, দৌড়ায় গেছো। মনে চাইছে তুমি দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে তুমি সিনেমা হলে যাইবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে তুমি পার্কে পার্কে ঘুরবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। এখনো কি মনের শখ মিটে নাই? এখনো কি তোমার তওবা করার সময় হয় নাই? আমার যুবকদের কাছে আমার বিনয়ী আবদার, ও যুবক বাবা, পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলতে চাই, তোমার আর কতবার দাড়ি কাটলে মনের আশা পূরণ হবে বলো? তোমার আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে মনের আশা পূরণ হবে? আর কত রাত মোবাইলে গুনাহ করতে পারলে তোমার মনের আশা পূরণ হবে? আর কতদিন তুমি বেপরদার আড্ডা নাচ গান করলে তোমার আশা পূরণ হবে? এবং এ কথাটাও আমারে বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? তোমার হায়াতের বাকি আর কতদিন? চোখের সামনে তোমার মতো যুবকের লাশ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। কত মা স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। এরে আম্মা জান, আপনারা কেন নামাজি হতে পারেন না? কেন আপনারা পর্দাওয়ালা হতে পারেন না? স্বামীর মাল কেন নষ্ট করেন? কেন মোবাইলে সময় নষ্ট করেন? আপনার আদর্শ দিয়েই তো সন্তানের আদর্শ গড়বে, আপনার আদর্শ দিয়েই তো সন্তান সুনাম অর্জন করবে। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। আপনারা তো ফেরাউনের স্ত্রী আসিয়ার মতোই জান্নাতি নারীর মতো নারী। এরে আম্মা জান, ফেরাউনের স্ত্রী এত বড় বেঈমানের ঘরে থাকি আসিয়া জান্নাতি হয়ে গেল, কত বড় মুজাহাদা করলো। যেই আসিয়া সম্পর্কে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে জান্নাতে। অথচ ফেরাউন কত বড় খারাপ। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না। আপনি পর্দা করলে আপনার স্ত্রীকে স্বামী বাধা দেয় না। বরং কত স্বামী নিজে নামাজ পড়ে না, কিন্তু গর্ব করে, হুজুর আমার স্ত্রীটা বড় ভালো। আছে না? হুজুর আমি বড় খারাপ, নামাজ পড়ি না, দাড়ি রাখি না, পর্দা করি না, কিন্তু আল্লাহ আমাকে একটা স্ত্রী দান করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানটাকেও নামাজ পড়ায়, কোরআন তেলাওয়াত করে। ও আম্মা জান, আপনি চাইলে তো পারতেন আপনার স্বামীটাকেও কোরআনওয়ালা বানাইতে, নামাজি বানাইতে। এরে আম্মা জান, এমন আদর্শ রেখে যাবেন যে মরিয়া গেল সন্তান স্মরণ করে দোয়া করবে। আমার আম্মু জান এত ভালো ছিল, মোবাইলে কখনো সময় নষ্ট করে নাই। আমার আম্মুকে দেখতাম কখনো বাবার চোখে চোখ তুলে কথা বলে নাই। আমার আম্মুকে দেখতাম কখনো বাবার সাথে ঝগড়া করে নাই। আমার আম্মুকে দেখতাম আজান হলে নামাজে দাঁড়ায় যেত। আমার আম্মুর কারণে আমিও ভালো হয়ে গেছি। ও বাবাজিরা, আপনার আদর্শ বড় দামি। আপনার আদর্শ থেকে সন্তান ভালো আদর্শ পাবে। আপনি মরিয়া গেলে সন্তান এক সময় দোয়া করবে আর স্মরণ করবে, আমার বাবা এত আদর্শবান ছিল, আমার আম্মার কাজের সাথে সহযোগিতা করত। আমার আম্মুর উপরে আব্বু কখনো জুলুম করে নাই। আমার আব্বু কখনো আম্মুকে গালি দেয় নাই। আমার আব্বুকে দেখতাম মোবাইলে সময় নষ্ট করত না, ওয়াজ মাহফিল শুনতো, কোরআন তেলাওয়াত শুনতো। আমার আম্মুর সাথে কখনো ঝগড়া ফাসাদ করে নাই। সন্তান এগুলো স্মরণ করে করে দোয়া করবে, আল্লাহ আমার আব্বু আম্মুর আদর্শ এত ভালো, তুমি দয়া করে তাকে মাফ করে দাও। ও আম্মা জানেরা, আল্লাহর কাছে শুকর আদায় করে এমন একটা ডাক্তার সন্তানের মা হয়ে যান। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোরআন পড়াইয়া নামাজি ইঞ্জিনিয়ার বানায়া কবরে যান। কোরআন পড়নেওয়ালা নামাজি ডাক্তার বানায়া সন্তানটাকে কবরে যান।
আপনারা জানেন বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন নি? বলেন তার স্ত্রীর নাম কি? জুবায়েদা খাতুন। কি নাম? নামও তো উল্টা পাল্টা আপনাদের মেয়েদের নাম। হাসি খুশি, বৃষ্টি, হ্যাঁ, সন্তানের নাম তুফান, নদী, সাগর, সবুজ গম্বুজ। আর আল্লাহর কোরআনে নামের গজব লাগছে মনে হয়। ইসলামে আর নাম নাই, এজন্য খুঁজে খুঁজে বেঈমানগো নামগুলো নিয়ে আসছে। আছে না নাই? অথচ কোন বেঈমানের ঘরে কি ইসলামী নাম আছে? আপনাদের লজ্জা এত কম কেন? কোন বেঈমান মুসলমানের নাম রাখে না, আর আপনারা লজ্জা ফালায় কিভাবে বেঈমানের নাম রাখলেন? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদ আল্লাহওয়ালা, তার স্ত্রী জুবায়েদা খাতুন একজন আল্লাহওয়ালা, কোরআনে হাফেজা। ও পর্দার আড়ালের আম্মা জান, বাদশাহ হারুন রশিদের ইতিহাস পড়ে দেখবেন কত বিশাল। তার স্ত্রী রাজার ঘরের রানী জুবায়েদা খাতুন কোরআনে হাফেজা। তার ঘরে কাজের মহিলা আছে 100, সবাই কোরআনের হাফেজা। কি বিয়ে করলেন বাইসা গুইসা, ডানা কাটা ভরি। এখন খালি ঘরে আইসা বাবার ডানা কাটে, মায়ের ডানা কাটে, নিজের ডাও কাটে। আফসোস। এরপরে আবার গজব কি এমনি আইছে, যৌতুক খাইছে না? যৌতুক কি? ছেলে হইলে বাইক দাও, যেন তাড়াতাড়ি মরতে পারি, এটা দৌড়াইয়া। আর মেয়ে হইলে মোবাইল দাও, যেন হিজরত করা যায় তাড়াতাড়ি। যৌতুক হালাল না হারাম? বলেন হারাম, তাহলে যৌতুক চলে কেন আপনার সমাজে? আর এই সংসারে এই বিয়ে শান্তি হবে কোনদিন? গায়ে হলুদ হালাল না হারাম? কেন আপনার ঘরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে, ডেকসেট চলে, নাচ গান চলে, ধুমধাম আওয়াজে বিল্ডিং কাঁপতে থাকে? কারণ এটা শান্তি। বুঝেন, জানেন কেন এই অন্যায়গুলো করেন? বলেন তো, জানেন এত অশান্তি। আপনার মেয়েটাকে যদি এমনি বিয়ে দেন, স্বামীর ঘরে গিয়ে তো শান্তিতে থাকবে না, বরং আপনার ওই মেয়ের জামাইটা কয়েকদিন মেয়েটার নিয়ে সংসার করে বলবে বাপের বাড়ি যা, এইটা দে সেইটা দে, নাইলে ভাগ। আর একটা মাইয়ার পিছনে দৌড়াবে। একটা বাবা হইয়া কেমনে আপনি অশান্তি উদ্বোধন করে মেয়েটাকে বিয়ে দেন? যেখানে আল্লাহর রহমত আসবে বিবাহে, সেখানে আপনি গজব আইনা বিয়ে দিলেন। আর এই স্বামী আপনার মেয়েটা কিভাবে শান্তিতে থাকবে? এগুলো কেন করেন? গায়ে হলুদ হারাম, কেন করেন? কেন বেপরদায় আড্ডা দেন? এক টেবিল চেয়ারে নারী পুরুষ সমানে খাইতেছে। কেন? মেয়েদের জন্য আলাদা করেন প্যান্ডেল, ছেলেদের জন্য পুরুষদের জন্য আলাদা করেন। একসাথে খাওয়াইতে হবে, বন্ধু বান্ধব, বেপরদা একটা সিনেমা হল শুরু করে ওখানে। আল্লাহর, ওই তো বললাম, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বাঁচে, নাইলে জাগার ঠাডা ভর্তি। জাগায় নির্লজ্জ বেহায়ার মতো আবার ছবি তুলে ভিডিও করে সবার সামনে, মা বাবা, চাচার সামনে, চাচির সামনে ঢং ফং করে আবার ছবি তুলে। এই বিয়ে শান্তি? এই জামাই আপনার সম্মান করবে কোনদিন? এরপরে আবার যৌতুক। আপনি তো ফকিন্নি হলে বিয়ে করান কেন? সন্তান নেই, নিজের হাত দিয়ে কামাই করে খাইতে পারেন না? নির্লজ্জের মতো আরেকজনেরটা খাওয়ার জন্য জিহ্বা বের করে দিছেন। আরেকজনেরটা খাইতে মনে চায়, লজ্জা করে না? নিজে কামাই করতে পারেন না? এখনো সময় আছে, তওবা করো হে আল্লাহর গোলাম। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে নি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্ন
ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहत रामकाम। ক্ষুধা তৃষ্ণায় পর্যন্ত সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন, আর আমরা একটু খানা দানায় কষ্ট হলে হারাম পথে দৌড়ায় যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দেখি রহমতের নবী নামাজ আদায় করতেছেন বসে বসে। রহমতের নবীকে নামাজ আনতে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া নামাজ পড়া উত্তম, আপনিই বলেছেন, অথচ আপনি বসে বসে নামাজ আদায় করেন কেন? আবু হুরায়রা জিজ্ঞাসা করা মাত্র রহমতের নবীর চোখে পানি চলে আসে। রহমতের নবী বলেন, রে আবু হুরায়রা, আমি ইচ্ছা করে বৈশা নামাজ পড়ি না, ক্ষুধার কারণে আমি বৈশা নামাজ পড়তেছি। আমার ঘরে খানা নাই, চুলায় আগুন জ্বলে না, এত কষ্টের জীবন আমার, এত পরিমাণ ক্ষুধার কষ্ট, আমি দাঁড়াইয়া যে নামাজ পড়বো সেই শক্তি আমি পাইতেছি না। আবু হুরায়রাও কান্না করেন, রহমতের নবী যদি এত কষ্ট করে, সাহাবায়ে কেরাম যদি এত কষ্ট করেন, আপনার আমার তো কোনো কষ্টই নাই, কম বেশি তিন বেলা তো খানা পাই। খানাটা যদি হালাল ভাবে খাইতেন, ঘরের মধ্যে আর কোনোদিন রুজিতে বরকত নষ্ট হতো না, ব্যবসায় বরকত নষ্ট হতো না। হারাম খানার দ্বারা ঘরে বরকত থাকে না, ব্যবসা চাকরিতে বরকত থাকে না। রে বাবা, অনুরোধ করে বলছি, ও মা, ও বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আল্লাহর কাছে তওবা করেন। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক বাবারা, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। আয় আল্লাহ, কত হারাম পথে দৌড়াইলাম, হারাম খাইলাম। আজকে থেকে তওবা করতেছি, আর হারাম খাবো না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। ও বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন। আল্লাহ কোন দিন মরণের ডাক দিবে বলা যায় না, অল্প বয়সেও ডাক দিতে পারে। সন্তানের সামনে বাবারে ডাক দিলে আর উপায় থাকবে না। কত জায়গায় বাবার সামনে সন্তানের ডাক এসে গেছে, আজরাইল এসে জীবনটা নিয়ে গেছে। আবার কত সন্তানের সামনে বাবার ডাক আসছে। ও যুবক, তুমি বুড়া হইয়া মরার কোনো গ্যারান্টি নাই, ঘুমের মাঝেও তো মরণ হয়ে যেতে পারে। যদি তোমার মরণটা হইয়াই যায়, সকাল 10টা-11টায় মা ডাকবে, বাবা ওঠ, আর কত ঘুমাবি? সন্তান তোমার কণ্ঠে আর আওয়াজ নাই, মা বুঝতে পারছে কি জানি হয়ে গেল। দরজা খুলিয়া দেখবে তোমার আমার শরীরটা ঠান্ডা শক্ত। মা চিৎকার দিয়া বলবে, তোরা কে, কোথায় আছো? আয়, আমার বাবা দুনিয়াতে জিন্দা নাই। আল্লাহ কুদরতের চক্ষু খুলে দিলে তুমি দেখবা, তোমার মা কান্না করে, সবাই কান্না করে, বাবাও কান্না করে, কিন্তু তোমার আর জবাব দেওয়ার কোনো শক্তি থাকবে না। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব, আমার সন্তানটা মরে গেছে, তাড়াতাড়ি আসেন, জানাজা না দিয়ে কোথাও যাবেন না। বাবায় কান্না করে বলবে, একদল যা বাঁশ বাগানে বাঁশ কাট, আর একদল কবর খনন কর। কাউকে পাঠাইবে, বাজারে যাও, কাফন কিনিয়ে আসো। আর এক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি করো, বড়ই পাতা লাগাও গোসল করাবার জন্য। তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রাখবে রে যুবক বাবা। তোমার আমার হাতের ঘড়িটা আর একজনে হাতে দিবে, তোমার আমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে, এটা আমার মোবাইল, আমার বাড়ি, আমার গাড়ি, আমি যা বলছিলাম কিছুই দেখি আমার না। আমার জামা কাপড় খুলিয়া এখন আমাকে সবাই ঘর থেকে নামায়।
আমার ঘরেও আমাকে আর থাকতে দিবে না। ওই গরম পানির গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন খাটিয়ার মধ্যে উঠাইয়া জানাজার ময়দানে নিয়ে যাবে, মা জানালা দিয়া ডাকবে, আমার বাবাটারে কই নিয়ে যাও। সবাই বলবে জানাজা দিয়া কবরে নিয়ে রাখবো। বলে শেষবারের মতো আমার বাবার চেহারাটা দেখাও, আর আমাকে মা বলে ডাকবে না। রাত্র 10টার সময় আমার বাবা এসে ডাকতো, আম্মু দরজা খুলে দাও। এখন আর কেউ রাতে আসবে না, আম্মু বলবে না। আমার কপাল বুঝি খারাপ, আর বুঝি আমার সন্তানের মজার আম্মু ডাক শুনতে পারবো না। জানাজা পড়াইয়া কবরের দেশে নিয়ে যখন পাড়াইয়া মাটি দিয়া তোমাকে সবাই চলে যাবে, এখন তুমি দেখবা ডানে বামে উপরে পিছনে নিচে মাটি, আর কিছুই নাই, তুমি একা আমি একা। দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে বাবা, তুমি যদি নামাজ না নিয়া, রোজা না নিয়া, তেলাওয়াত না নিয়া, দাড়ি না নিয়া কবরে যাও, আল্লাহর রাসূল বলেন তখন ওই বেনামাজি একটা জবাবও দিতে পারবে না। আফসোস করবে আর বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই পারি না, কিছুই জানি না। আল্লাহর কুদরতি অর্ডার হয়ে যাবে, রে ফেরেশতাই নাফরমানকে ধর, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। একটা না, দুইটা না, 99টা সাপ। আল্লাহ বলবেন কবরের মাটি, এই নাফরমানকে দুনিয়াতে আমি কম নিয়ামত দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল সব খাইয়াও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, পর্দা করে নাই। আল্লাহ রাগ করিয়া বলবেন কবরের মাটি, এই নাফরমান বেঈমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাত চুরমার হয়ে যাবে। বাবা, তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার সব প্রান্তের পশু পাখিরা শুনবে, মানুষ আর জিন শুনবে না। আল্লাহর নবী বলেন যদি মানুষ কবরের আওয়াজ শুনতো, জীবনে আর সংসার করতে পারতো না। এরে নবীর আশিক, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো আর তওবা করো, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ সুন্নত মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।